29 वर्षों से दखल मकान को कोर्ट के आदेश पर करना पड़ा खाली। अंडाल के रामप्रसादपुर में तकरीबन 29 सालों से दखल मकान को सोमवार को दुर्गापुर कोर्ट के आदेश पर खाली करवाया गया। इस दौरान विवादों से निपटने के लिए मौके पर दुर्गापुर कोर्ट के करीब आधा दर्जन वकीलों के अलावा बड़ी संख्या में अंडाल पुलिस अधिकारी मौजूद रही। मकान खाली कराने के बाद मकान के असली मालिक अब्दुल गफ्फार को मकान सौंप दिया गया। बताया जा रहा है कि लंबे समय से चल रही कार्रवाई के बाद इंसाफ मिलने से अब्दुल गफ्फार काफी खुश हुए। उन्होंने न्यायालय के प्रति अपना विश्वास जताते हुए आभार प्रकट किया। नहीं का और क्या मामला क्या था? अरे भाई वो बेच दिया था हमको। अच्छा। बेच के बोकारो जाने वाला था और फिर बेच के हमको, हमारा फ्रेंड था, ग्रेट फ्रेंड, फिर वो गया नहीं और फिर अब निकलता भी नहीं। कितना दिन पहले बेचा था? 89 में। ये केस कितना दिन चला? 35 साल, 34 आपको जो 35, डिग्री मिला 91 से सब है। आपको जो ये डिग्री मिला कोर्ट की तरफ से, कितना खुशी है आप? बहुत खुशी है, बहुत खुशी सर। 35 साल, 73 बरस हो रहे हैं और इतना भगाया, इतना रुपया खर्चा किया। हमारा कोई नहीं, हमारा सिर्फ 3 लड़की है, 3 लड़की को शादी दे दी, ये हमको परेशान करके धर दिया। कितना कट्ठा जमीन था ये 5 डेसिमल जगह। आपका नाम? अब्दुल गफ्फार। ইন দ্য ইয়ার 1991 একটা টাইটেল স্যুট আব্দুল গফ্ফর বাদী হিসেবে এই মামলাটা দাখিল করেছিলেন সিভিল জাজ সিনিয়র ডিভিশন দুর্গাপুর কোর্ট। মামলার নাম্বার হলো 23 অফ 1991। এই কেসের গল্প হচ্ছে যে উনি জহিরুল ইসলাম এই সম্পত্তির অরিজিনাল মালিক ছিলেন প্রথম, তাই তো? জহিরুল ইসলাম এই সম্পত্তি কিনেছিলেন সুধীর কুমার ঘাঁটি, অন্ডালের সুধীর কুমার ঘাঁটির কাছ থেকে। পরবর্তীকালে এই জহিরুল ইসলাম এই সম্পত্তি বাদী আব্দুল গফ্ফরকে 89-এ দুটো দলিল মূলে ট্রান্সফার করেছিলেন। তখন থেকে আব্দুল গফ্ফর এই সম্পত্তির মালিক হন। কন্ডিশন ছিল, এবং যেহেতু ওনার ক্লোজ ফ্রেন্ড ছিলেন, তাই ওনার সঙ্গে একটা ভার্বেলি একটা কথাবার্তা হয়েছিল যে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব, 2 মাসের মতো সময় দেওয়া হোক, ধানবাদে আমি বাড়ি বানাচ্ছি, বাড়িটা কমপ্লিট হলে আমি জায়গাটা আপনাকে ছেড়ে দেবো। সে ওই সরল বিশ্বাসে বন্ধু বলে গুড ফেতে তাকে 2 মাসের মতো থাকতে দেয়। 2 মাসের মধ্যে উনি যখন ভ্যাকেট করলেন না, উনি আবার ওনাকে রিকোয়েস্ট করেন, ফার্দার রিকোয়েস্ট করার পর ঠিক আছে থেকে যাও, কিছু দিনের মধ্যে তুমি ঘরটা দখল ছেড়ে দেবে। পরবর্তীকালে দেখা যাচ্ছে উনি আর এই ঘরের দখলও ছাড়েননি, এবার ওনারশিপও ডিনাই করলেন, ভ্যাকেট করতে নারাজ হলেন। তখন আব্দুল গফ্ফর মামলা করলেন। মামলা করে 20/6/96 সালে এই মামলার জাজমেন্ট এবং ডিগ্রি হয় ইন ফেভার অফ আব্দুল গফ্ফর। সেখানে সিভিল জাজ সিনিয়র ডিভিশন যে অর্ডার দিয়েছিলেন যে এই সম্পত্তির মালিক হচ্ছেন আব্দুল গফ্ফর, তার এই প্রপার্টিতে রাইট টাইটেল ইন্টারেস্ট আছে, এবং উনি রিকভারি অফ খাস পজিশনের অর্ডার পেয়েছেন যাতে এই সম্পত্তির খাস দখল উনি পান, এবং পরবর্তীকালে ব্রেক ওপেন দ্য প্যাডলকের অর্ডার হয় তালা ভগ্নমতে যাতে খাস দখল আব্দুল গফ্ফর পান, এই মর্মে অর্ডার হয়েছে। আর এই তালা ভাঙার যে অর্ডারটা হয় সেটা আপনার টাইটেল এক্সিকিউশন কেস নাম্বার 5 অফ 1996। এই টাইটেল এক্সিকিউশন কেসে এই ব্রেক ওপেন দ্য প্যাডলকের অর্ডার হয়েছে, এবং এই টাইটেল এক্সিকিউশন 5 অফ 1996-এ পুলিশ ফোর্সেরও কোর্ট থেকে অর্ডার আছে, সেই অনুযায়ী পুলিশ ফোর্সও এসছেন। আর ওরা হাইকোর্টে অ্যাপিল করেছিলেন, যার টাইটেল অ্যাপিল, যার নাম্বার হচ্ছে FA কেস নাম্বার 46 অফ 1997 অ্যান্ড FAT মানে ফার্স্ট অ্যাপিল FAT নাম্বার 3047 অফ 1996। অনারেবল হাইকোর্ট এই অ্যাপিলটা ডিসমিস করেন 17/2/2009। পরবর্তীকালে এবার দুর্গাপুর কোর্টে প্রসিডিং চলে এসে আজকের এই ফাইনাল দিন। একটা জিনিস বুঝতে পারছেন যে কোর্টের যে হাত কত সুদূর প্রসারী, কত লম্বা, সেটা আজকে তার প্রমাণ। যেটা কোর্টকে অনেকে ইগনোর করেন যে কোর্ট কিছু করতে পারবেন না, কোর্টের কোনো হাত নেই, কিচ্ছু হবে না, সেটা আজকে এটা তার প্রমাণ যে কোর্টের হাত কত দীর্ঘ লম্বা, সেটা আপনার এখান থেকে। এই কেসটা কতদিন চলেছে আপনার মোর দ্যান 35 ইয়ার্স কেস ছিল, 91-এ হয়েছে। আফটার 35 ইয়ার্স পর উনি আজকে এই সম্পত্তির খাস দখল পেতে চলেছেন বা পাচ্ছেন।
পরিবর্তে কি সঙ্গে- ওই হবে? বলুন। পরিবর্তে কি হবে? পরিবর্তে বলতে উনি এবার দখল পাবেন। উনি দখল পেয়ে উনি লক এন্ড কি করে রাখবেন ওনার সম্পত্তি, ওনার খাস দখলেই উনি রাখবেন। দীর্ঘ 35 বছর উনি লড়াই চালালেন, লড়াইয়ের আজকে ফল। আমার সঙ্গে আমার জুনিয়ররাও সব রয়েছে, তারাও সবাই এই মোকদ্দমাতে হেল্প করেছে। তাদের অ্যাসিস্ট্যান্সও এখানে অবশ্যই ইম্পর্টেন্স। যে বলতে পারিস? আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে প্রদীপ সাধু, আইনজীবী, দুর্গাপুর কোর্ট। थैंक यू